দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই আয়োজিত স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হেলথ টকের আজকের আয়োজনে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। একটি শিশুর জন্ম বাবা মার জন্য অনেক স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে আসে। শিশুর সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন বাবা মায়ের চাওয়া, কিন্তু যদি জন্মের পর জানা যায় যে সেই শিশুটির হার্টে কোনো সমস্যা রয়েছে বা হার্টে ছিদ্র রয়েছে, তাহলে পুরো পরিবারের উপর নেমে আসে শোকের ছায়া। শিশুর হার্টের ছিদ্র, এটি কি শুধুমাত্র একটি মরণ ব্যাধি, নাকি এর চিকিৎসা সম্ভব? সেই শিশুটি কি কখনো সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন ফিরে পাবে? আসুন আমাদের আজকের আয়োজন থেকে আমরা জানার চেষ্টা করব তার উত্তর। দর্শক, আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলবো শিশুর হার্টের ছিদ্রের চিকিৎসায় আধুনিক ডিভাইস পদ্ধতি নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলতে আজকে চ্যানেল আই স্টুডিওতে হাজির হয়েছেন একজন স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। আছেন আমাদের সাথে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম, চেয়ারম্যান শিশু কার্ডিওলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এক্সপিজি, শাহবাগ, ঢাকা। চেম্বার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, চ্যানেল আইয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি এবং চ্যানেল আইয়ের যারা দর্শক আজকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। স্যার, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। শিশুর হার্টের ছিদ্র বা যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা কনজেনিটাল সেপ্টাল ডিফেক্ট বলে থাকি, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জানতে চাইবো যে এ ধরনের শিশু আপনারা কতটা পেয়ে আসছেন, এর হার কেমন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে সারা বিশ্বের যে স্টাডিগুলো আছে সেখানে দেখা গেছে যে প্রতি হাজার যে লাইভ জন্মগ্রহণ করে বাচ্চা, তার মধ্যে 1000-এ 8 থেকে 10 জন এই জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে থাকে। কিন্তু আমাদের দেশে যে স্টাডিগুলো হয়েছে সেগুলোতে বেশিরভাগই কিন্তু এই হার দেখা গেছে যে আরও বেশি। যেমন আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে আমরা শিশু কার্ডিওলজি বিভাগ থেকে সারা দেশব্যাপী একটি স্টাডি করেছিলাম। সেখানে এই রেটটা এসেছে প্রতি 1000-এ 18, যেটা ইউরোপ বা আমেরিকার স্টাডিগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ। কাজে আমাদের দেশে আসলে প্রচুর রোগী আছে এবং কিন্তু চিকিৎসা বা এর যে ডাক্তারের স্বল্পতা আছে। আচ্ছা স্যার, যেরকমটা বললেন যে বাইরের উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে এই ধরনের শিশুর হার অনেকখানি বেশি, তার পেছনে কি কোনো স্পেসিফিক কারণ আছে? আচ্ছা, স্পেসিফিক কারণ আসলে সেভাবে আইডেন্টিফাই করা মুশকিল। তবে আমরা যেটা পেয়েছি যে 1 নাম্বার হচ্ছে যে শিক্ষার অভাব, 2 নাম্বার হচ্ছে চিকিৎসা সেবার অভাব, তারপরে হচ্ছে চিকিৎসা সেবা নিতে অনাগ্রহ। তো আর আসলে এই দেখা গেছে যে মায়েরা যখন গর্ভবতী হয় সেই অবস্থায় তাদের আসলে যে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, পরামর্শ নেওয়া উচিত, সেগুলো তারা নেয় না। তারা যদি কোনো রোগে ভুগে থাকে সেগুলোর চিকিৎসাও ঠিকমতো করে না, এর কারণে হতে পারে। এজন্য আমরা যে গবেষণাটা করেছি সারা দেশব্যাপী, সেখানে আমরা দেখেছি যে আমরা যত বেশি রিমোট অঞ্চলে গিয়েছি সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা তত বেশি পেয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে শিশুর হার্টে ছিদ্র হচ্ছে, আপনি কারণের মধ্যে কিন্তু একটা কারণ বললেন যে শিক্ষার অভাব, প্রথমেই এটি বললেন, এবং গর্ভাবস্থায় মায়ের কিছু অসচেতনতার কথা বললেন। একটু জানতে চাইবো যে গর্ভাবস্থায় মায়ের ঠিক কোন ধরনের অসচেতনতা বা কোনো নির্দিষ্ট ওষুধের সাইড ইফেক্টের জন্য এরকমটা হচ্ছে কিনা? আচ্ছা, আমি আগে বলেছি যে আসলে এক্স্যাক্টলি কী কারণে জন্মগত হৃদরোগ হচ্ছে সেটা আসলে আইডেন্টিফাই করা মুশকিল। তবে গর্ভের প্রথম 3 মাসে যদি মা কোনো রোগে ভুগে থাকে, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা হাইপারটেনশন, অথবা কোনো ভাইরাল ডিজিজে আক্রান্ত হয়, বিশেষ করে রুবেলা ভাইরাসে যদি আক্রান্ত হয়, তাহলে বাচ্চা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়া যদি মায়ের অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, অথবা ধূমপান অথবা অ্যালকোহল অ্যাডিক্ট এসব যদি থাকে, লিভারে কোনো প্রবলেম থাকে এবং সেগুলো যদি অনিয়ন্ত্রিত থাকে, তবে সেই মায়ের যে বাচ্চা জন্মাবে তার আসলে জন্মগত হৃদরোগ হওয়ার চান্স অনেক বেশি থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে গর্ভাবস্থায় মায়ের খুব সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই, এবং যদি কোনো ওষুধ খেতে হয় অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ মতো খেতে হবে, কারণ গর্ভাবস্থায় সব ওষুধ খাওয়া যায় না। এতে বাচ্চা শুধু হৃদরোগ না, অন্য জন্মগত হৃদরোগ সমস্যা নিয়েও সে জন্মগ্রহণ করতে পারে। স্যার, একটু জেনে নিব এই ক্ষেত্রে বংশগত বা জিনগত প্রভাব কতখানি? জিনগত প্রভাব আসলে আছে অনেক, কিন্তু এখনও স্পেসিফিক জিনটা আইডেন্টিফাই করা যায়নি। তবে দেখা গেছে যে যদি
কারো ফ্যামিলিতে বাবা মা ভাই বোন বা নিকট আত্মীয়র জন্মগত হৃদরোগ থেকে থাকে, তবে সেই ফ্যামিলিতে যে বাচ্চাগুলো হবে তাদের আসলে জন্মগত হৃদরোগ হওয়ার চান্স অন্য সাধারণ বাচ্চাদের চেয়ে অনেক বেশি থাকে। এই জন্য নিয়ম হচ্ছে যে কোনো ফ্যামিলিতে যদি কোনো বাচ্চার বা অন্য কারো জন্মগত হৃদরোগ থেকে থাকে, তবে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে গর্ভাবস্থায় তাদের আইডেন্টিফাই করা যায় ফিটালিকোর মাধ্যমে, অথবা জন্মের পরেও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ দেখিয়ে নেওয়া ভালো যে তার জন্মগত হৃদরোগ আছে কিনা। কারণ আগেই বলেছি যে তাদের অন্যান্য নর্মাল বাচ্চার চেয়ে ফ্যামিলিতে কারো জন্মগত হৃদরোগ থাকলে তার জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। একটি শিশু জন্মের পর প্রাথমিক পর্যায়ে তার বাবা মা কোন কোন লক্ষণ দেখে সতর্ক হতে পারেন যে তার শিশুর হয়তোবা জন্মগত হার্টে কোনো ত্রুটি থেকে থাকতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝবেন কিভাবে? আসলে অনেকে খুব ছোট ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে, তো সেগুলা অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ থাকে না, কিন্তু ছিদ্র যদি একটু বড় হয় তখন লক্ষণগুলো দেখা দেয়। প্রাথমিকভাবে যে লক্ষণগুলো আছে সেগুলোর মধ্যে একটা হলো যে বাচ্চা যখন দুধ খেতে যায় তখন দেখা যাবে যে সে অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে, বেশি বেশি ঘামছে, একবারে অনেকক্ষণ দুধ টানতে পারছে না, কিছুক্ষণ কয়েকটা টান দিয়ে সে কিছুক্ষণ ছেড়ে দিবে, তারপর আবার টানবে। এটাকে সাক সাইকেল বলা হয়। এটা আসলে জন্মগত হৃদরোগের ক্ষেত্রে অনেকটা স্পেসিফিক। এছাড়া দেখা যায় যে বাচ্চা একটু যখন বড় হতে থাকে তার ঠান্ডা কাশি সর্দি এগুলো লেগেই থাকে, সার্বক্ষণিক ডাক্তারের কাছে যেতে হয়। এছাড়া আরেকটা লক্ষণ হচ্ছে যে বাচ্চার ওজন কম বাড়া। দেখা যায় যে অন্য নর্মাল বাচ্চার যতটুকু ওজন হওয়ার কথা, এই জন্মগত হৃদরোগে ভুগলে সেসব বাচ্চা সাধারণত ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকে। এ ধরনের শিশুদের নিয়ে যখন তাদের বাবা মারা আপনাদের কাছে আসছেন, সে পর্যায়ে আপনারা সাধারণত কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে নিশ্চিত হচ্ছেন যে বাচ্চার আসলে হার্টে কোনো সমস্যা বা ছিদ্র থাকতে পারে? আসলে প্রথমে আমি বলেছি যে আসলে লক্ষণগুলো আমরা দেখি, যে এই লক্ষণগুলো আমরা মিলিয়ে দেখি। যদি দেখা যায় যে হ্যাঁ লক্ষণগুলো মিলে যাচ্ছে, এরপরে তো আমরা শারীরিক পরীক্ষা করি। এর মধ্যে প্রধান যে হচ্ছে আমরা স্টেতো দিয়ে আসলে হার্টের উপরে চেস্টের উপরে বসাই, তখন যে ছিদ্রগুলো আছে এগুলোর স্পেসিফিক কিছু সাউন্ড আছে, এগুলোকে মারমার বলি, সেগুলো যদি পাওয়া যায় তখন আমরা অনেকটা বুঝে যাই যে হার্টে কোনো প্রবলেম আছে। কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে আসলে এরকম কোনো শব্দ ঠিকমতো বোঝা যায় না। সেগুলোর ক্ষেত্রে আসলে প্রধান যে ডায়াগনোসিস করার যে সেটা হচ্ছে আসলে ইকোকার্ডিওগ্রাফি। আমরা যদি একটা বাচ্চার ইকোকার্ডিওগ্রাফি করি তাহলে কিন্তু সম্পূর্ণ হার্টটা দেখা যায় এবং তার কোনো জন্মগত হৃদরোগ আছে কিনা, সেটা আসলে কতটুকু মারাত্মক সব কিছুই কিন্তু বোঝা যায়। এ পর্যায়ে একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাইবো স্যার। বাবা মারা অনেক সময় ভয় পান যে হার্টের ছিদ্র মানেই হয়তো বা ছিদ্র বন্ধ করার জন্য অপারেশন কিংবা সার্জারি লাগবে, আর এত ছোট বাচ্চার অপারেশন করতে তারা খুবই ভয় পান। সেই ক্ষেত্রে কি স্যার হার্টের ছিদ্রের জন্য অপারেশন করাটা বাধ্যতামূলক নাকি অন্য কোনোভাবে ট্রিটমেন্ট করা যায়? আচ্ছা, ধন্যবাদ। আসলে চিকিৎসা কিন্তু ছিদ্র কীরকম তার উপরে নির্ভর করে। হার্টে বিভিন্ন রকম ছিদ্র আছে, যেমন কমন আপনারা যেগুলো জানেন যে এএসডি, ভিএসডি, পিডিএ। এছাড়া অন্য কতগুলো ডিজিজ আছে যেগুলো নীল হয়ে যায়, যেমন টেট্রালজি অফ ফ্যালোট বা টিজিএ, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। তবে ছোট যে ছিদ্রগুলো থাকে আমি প্রথমেই বলেছি যে এগুলোর অনেকগুলোই কিন্তু নিজে নিজে বন্ধ হয়ে যায়। তো এক একটা ছিদ্র এক একটা সময় আছে, যেমন পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, এটি আসলে সর্বোচ্চ 3 মাস আমরা সময় পেতে পারি যে এর মধ্যে এটা বন্ধ হবে। 3 মাস পার হয়ে গেলে এটা আর বন্ধ হয় না। এছাড়া এসডি বা ভিএসডির ক্ষেত্রে আমরা 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে পারি। তবে ছিদ্রটা যদি ছোট হয় এবং তার আগে যে আমি লক্ষণগুলো বলেছি সেগুলো যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তবে আমরা সেই রকম বয়স পর্যন্ত অপেক্ষা করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে লক্ষণগুলো আমি বললাম এগুলো অনেক মারাত্মক থাকে। যেমন ধরেন বাচ্চার ঘন ঘন সর্দি কাশি থেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে এবং বারে বারে তাকে হসপিটালে ভর্তি করে হচ্ছে। তার যে গ্রোথ ফেলিউর সেটা যদি মারাত্মক পর্যায়ে হয়। এছাড়া আমরা ইকোকার্ডিওগ্রাফিতে অনেক কিছু দেখি, যেমন বাচ্চার যদি হার্ট ফেলিউর ডেভেলপ করে যায়, হার্টের সাইজ যদি বড় হয়ে যায়। এছাড়া ছিদ্রের কারণে প্রধান যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ফুসফুসের রক্তনালীর চাপ অনেক বেড়ে যায়। এটা হচ্ছে আসলে
প্রধান লক্ষণ যে তার ছিদ্রটা বন্ধ করতে হবে কিনা, সেটা আসলে ইকোকার্ডিওগ্রাফি ছাড়া বোঝা যায় না। তো সেক্ষেত্রে যদি এই যে লক্ষণগুলো এগুলো যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে অবশ্যই তাকে ছিদ্র বা বন্ধ করতে হবে অথবা হার্টের চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন চিকিৎসা মধ্যে এখন যেটা আধুনিক চিকিৎসা সেটা হচ্ছে যে অপারেশন না করে বুক না কেটে ডিভাইসের মাধ্যমে ছিদ্র বন্ধ করা। এটা আসলে একদম আধুনিক পদ্ধতি এবং খুবই নিরাপদ, কাটাছেঁড়া করতে হয় না। খুব সামান্য বাচ্চাকে অজ্ঞানের ওষুধ দেওয়া হয় অল্প সময়ের জন্য, এবং বাচ্চার যে কুচকির আছে সেখান দিয়ে আমরা একটা ক্যাথেটার ঢুকিয়ে একটা ডিভাইস বা ছাতার মতো একটা বুতামের মতো ওই ছিদ্রের মধ্যে বসিয়ে দিই, এবং এটা পার্মানেন্ট চিকিৎসা, সারা জীবনের জন্য এটি বন্ধ হয়ে যায়। এটার সাকসেস রেট আসলে অনেক বেশি এবং সাইড ইফেক্ট খুবই কম। এই জন্য এটাই আসলে এখনকার সবচেয়ে গ্রহণযোগ্য চিকিৎসা ব্যবস্থা সারা ওয়ার্ল্ড ওয়াইড। ডিভাইসের কথা যে বললেন স্যার, ডিভাইসের এই ব্যাপারটি কি, এই চিকিৎসা পদ্ধতিটি কি সবার জন্যই প্রযোজ্য, নাকি যাদের জন্য ডিভাইস ব্যবহার করা যাচ্ছে না সেক্ষেত্রে কি কোনো সার্জিক্যাল অপশন আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই ডিভাইস কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না, সবার ক্ষেত্রে ডিভাইস বসানো যায় না। সেক্ষেত্রে আসলে দেখতে হয়, একটা হলো যে ছিদ্রটা কোথায় আছে হার্টের, সেখানে এই যে ডিভাইসটা বসানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক টিস্যু আছে কিনা। যদি প্রয়োজনীয়, আমরা সেটাকে রিম বলে থাকি, যে যদি রিম না থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে ডিভাইসটা আসলে তখন বসানো যায় না। এছাড়া ছিদ্রের সাইজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে অনেক সময় ডিভাইস বসানো যায় না। তো ডিভাইস যদি বসানো না যায় সেক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো অপশন থাকে না সার্জারি ছাড়া, তখন আসলে সার্জারি করেই ছিদ্রটা বন্ধ করতে হয়। স্যার, ওপেন হার্ট সার্জারি যেটা বাচ্চাদের করা হচ্ছে সেটা সাধারণত কত বছর বয়স থেকে করা যাচ্ছে? আসলে এটা নির্দিষ্ট বয়স নেই, অনেক রোগ আছে যেগুলো আসলে জন্মের পর সাথে সাথেই অপারেশন করে বন্ধ করতে হয়। যেমন ধরেন টিজিএ বা ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস, এটা কিন্তু জন্মের পরে নিয়ম হচ্ছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আসলে অপারেশন করে ফেলতে হয়। আবার ধরেন ভিএসডি কারো অনেক বড়, এবং যেটার কারণে তার আসলে হার্ট ফেলিউর হয়ে যাচ্ছে বাচ্চার, তাকে হার্ট ফেলিউর থেকে উঠানো যাচ্ছে না বা এনআইসিইউ থেকে বের করা যাচ্ছে না, তখন কিন্তু জন্মের পরপরই তাকে অপারেশন করে ফেলতে হয়। তবে আমাদের চেষ্টা থাকে ছিদ্র যদি ছোট থাকে এবং যে কমপ্লিকেশনগুলো হয় সেগুলো যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তবে আমরা চেষ্টা করি বাচ্চাটাকে একটু বড় করতে, বিশেষ করে 1 বছর পার করতে, কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভব হয় না। তো যাদের ক্ষেত্রে সম্ভব হয় আমরা অপেক্ষা করতে থাকি। তবে কিছু রোগে, যেমন আমি আগে বলেছি পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাইটিস, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হার্ট ফেলিউর অথবা ফুসফুসের যে রক্তনালীগুলো ড্যামেজ করে ফেলে। এই জন্য এটা খুব একটা অপেক্ষা করা যায় না, এবং 3 মাস বয়স হলেই এটা বন্ধ করে ফেলতে হয়। আর অন্যান্য ক্ষেত্রে এএসডি বা ভিএসডি যদি লক্ষণগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকে তবে আমরা 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি। স্যার, যেসব শিশুদের হার্টে ছিদ্র নিয়ে তারা জন্মায় এবং পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে ওটা বন্ধ করা হয়, তাদের পরবর্তীতে প্রাপ্তবয়স্ক জীবনে গিয়ে একটি স্বাভাবিক জীবন পাওয়ার সম্ভাবনা কতখানি? আসলে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা আসলে সবাই বলে থাকেন যে এর পরবর্তীতে কী হবে। আসলে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তবে কিছু কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ আছে যেগুলো হার্টে অনেক বেশি ত্রুটি থাকে, সেগুলোতে দেখা যায় যে মাল্টিপল সার্জারির প্রয়োজন হয়, মানে একবারে অপারেশন করে সেগুলো ঠিক করা যায় না, কয়েকবার অপারেশনে বসতে হয়। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে হার্টের যে অ্যানাটমিটাকে আসলে একেবারে স্বাভাবিক করা যায় না, তখন তাকে বাইপাস করতে হয়, অথবা কোনো টিউব বসাতে হয়, অথবা বাল্ব অথবা পেসমেকার জাতীয় জিনিস বসাতে হয়। তো এরকম ক্ষেত্রে তাদেরকে আসলে অপারেশনের পরবর্তীতেও সবসময়ই ডাক্তারের শরণাপন্ন হতে হয়, নিয়মিত যোগাযোগ রাখতে হয়, এবং কোনো ক্ষেত্রে প্রায় সারা জীবনই আসলে ওষুধ খেয়ে যেতে হয় এবং ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক লাইফে ফিরে আসে। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ চ্যানেল আইয়ের সব দর্শককেও ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন হার্টের ছিদ্রের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার। আমরা জানলাম যে হার্টের ছিদ্র মানেই শিশুর জন্য মরণ ব্যাধি নয়, বরং সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা শিশুটিকে একটি সুন্দর এবং স্বাভাবিক জীবন দিতে পারি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল আইয়ের সাথেই থাকুন।